যেগুলির নাম ধরে ধরে আল্লাহ কসম করছেন ওই জিনিসগুলো অনেক দামি। এই জন্য আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল ফাজরি, ফজরের সময়ের কসম, ফজরের ওয়াক্তের কসম। বোঝা গেল ফজরের ওয়াক্তের কসম করে আল্লাহ তাআলা ফজরের টাইম, ফজরের ওয়াক্তের গুরুত্ব বর্ণনা করেছেন। ফজরের সময়ের গুরুত্ব আছে না নেই? অন্য কোন নামাজের ওয়াক্তের কসম করেন নাই, কসম করেছেন ওয়াল ফাজরি, ফজরের ওয়াক্তের কসম। বোঝা গেল ফজরের ওয়াক্তের অনেক দাম। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ কোনো ব্যক্তি উঠে যদি আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়ে ফজরের টাইমে, এই নামাজ 2 রাকাত নামাজের ফজিলত কত বেশি! রাসূল বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের 2 রাকাতের ফজিলত মর্যাদা আল্লাহর কাছে বেশি। ফজরের 2 রাকাতের মর্যাদা অনেক বেশি। অন্য হাদিসে আসছে নবীজি বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ল সে যেন অর্ধেক রাত নফল ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিল, ইবাদত করে কাটায় দিল। অর্ধরাত্রি পর্যন্ত ইবাদতের সব তার আমলনামায় লেখা হয়। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, এরপরে আবার ফজরের টাইমে উঠে, বরকতময় সময়ে উঠে যখন ফজরের 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে বাকি অর্ধেক রাতেও ইবাদতের সব তার আমলনামায় লেখা হয়। তাহলে ফজরের নামাজ পড়লে ফি জামাআ, জামাতের সাথে যদি কেউ পড়ে, আমরা তো অনেকে বাসা বাড়িতে পড়ি, জামাতের বিশেষ গুরুত্ব আছে। ফজরের জামাতের কোরআনে কারিমের যে তেলাওয়াত হয়, ইমাম সাহেবগণ কোরআনে কারিমের তেলাওয়াত করতে একটু লম্বা চওড়া তেলাওয়াত করে, কি বলেন ঠিক না? আমাদের আজকের ফজরের সালাতে সূরাতুল জুমআ এবং সূরাতুল আ'লার তেলাওয়াত হয়েছে, একটু দীর্ঘ হয় তেলাওয়াত। ফজরের নামাজের তেলাওয়াত দীর্ঘ হয়। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা শোনার জন্য জামাতে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা 2 ভাগে বিভক্ত। এই দুনিয়াতে 2 ধরনের ফেরেশতা আছে, মালাইকাতুন ফিল লাইল, মালাইকাতুন ফিন নাহার। রাতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা কিছু আছে, আবার দিবসের দায়িত্বে নিয়োজিত কিছু ফেরেশতা আছে। এই উভয় ফেরেশতার সম্মেলন ঘটে ফজরের নামাজে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। যারা রাত্রে ডিউটি করেছে তারা তো এখন বিদায় নেবে, কারণ দিন হয়ে যাবে, কি বলেন ঠিক না? তারা যাওয়ার আগে অপেক্ষায় থাকে ফজরের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আর যারা সুবহে সাদেকের পর থেকে আরবিতে দিন শুরু হয়ে যায়, যারা দিনের দায়িত্ব নতুনভাবে শুরু করবে, দিন হয়েছে শুরু করবে দায়িত্ব, তারাও ফজরের কোরআন তেলাওয়াত শোনার মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো ফেরেশতারা ফজরের কোরআন তেলাওয়াত শোনার জন্য জমায়েত হলেও আমরা মুমিন মুসলমান ঘুমায়ে থাকি, কি বলেন ভাই? ঠিক কি ঠিক না? অত্যন্ত আফসোসের বিষয়। ফজরের নামাজে প্রত্যেক মসজিদে অন্য অন্য জামাতের নামাজের তুলনায় সবচেয়ে কম লোক হয় ফজরের নামাজ। আপনি একটু কষ্ট করবেন না, ফজিলত পাবেন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাস সুবহা ফি জামাআ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো, ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর হেফাজতে চলে গেল। সুবহানাল্লাহ। সারাটা দিন তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করবেন কে? আল্লাহ। শান্তি নিরাপত্তার সাথে তার দিনটা কেটে যাবে। এজন্য ভাই 5 ওয়াক্ত সালাত পড়ব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিশেষ করে ফজরের নামাজের গুরুত্ব একটু বেশি দেব, কারণ এই ফজরের নামাজ থেকে আমাদেরকে মাহরুম করার জন্য শয়তান যার পর নাই চেষ্টা সংগ্রাম করে, কি বলেন ঠিক কি ঠিক না? হাদিসের মধ্যে আসছে শয়তান
রাত্রেবেলা মুমিন বান্দা যখন ঘুমায়, ঘুমানোর সময় শয়তান পিছন দিকে 3টা গিট দেয়, শক্ত করে। কয়টা গিট দেয়? 3টা গিট। জাদু করে শয়তান ও যেন ফজরের নামাজে উঠতে না পারে। আল্লাহর কোনো বান্দা উঠে ফজরের সময় চেষ্টা মুজাহাদা করে যখন উঠে যখন দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে ওঠার তৌফিক দিয়েছেন। ঘুম এক ধরনের মৃত্যু, তো মৃত্যুর পর আবার আল্লাহ আমাকে জীবিত করেছেন, আমি উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শয়তানের দেয়া একটা গিট খুলে যায়। এরপরে বান্দা যখন উজু করে, উজু করার সাথে সাথে উজু যখন শেষ হয়ে যায় আর একটা গিট খুলে যায়। এরপরে বান্দা যখন ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়ে, শেষ রাতে উঠেছে, তাহাজ্জুদ পড়ছে অথবা ফজরের টাইমে ফজর পড়তেছে, ফজরের নামাজ যখন পড়ে তখন আর একটা গিট খুলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজে উঠলো, নামাজ পড়লো, 3টা গিট খুলে যায়, সে সম্পূর্ণরূপে শান্তি এবং আরামের সাথে সারাটা দিন অতিবাহিত করবে। আর যে ব্যক্তি ফজরে উঠতে পারল না, তার মানে সে আলহামদুলিল্লাহ বলল না, উঠে দোয়াও পড়ে নেই, উজুও করে নেই, নামাজও পড়ে নেই, 3টা গিট লেগে আছে, সারাটা দিন তার শয়তানি কর্মকাণ্ডে কেটে যাবে, শান্তি নিরাপত্তার সাথে সে সারাদিন কাটাতে পারবে। এই জন্য নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষভাবে ফজরের জামাত আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা ওয়াল ফাজরি